নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকের মহিষভাতান এলাকায় বিজেপির সহায়তা ক্যাম্প ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, বুধবার মহিষভাতান বিডিও অফিসের পাশে অবস্থিত তাদের এসআইআর সহায়তা ক্যাম্পে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। বিজেপি কর্মীদের দাবি, প্রতিদিনের মতন তারা ক্যাম্পে বসে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ কিছু ব্যক্তি এসে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে কর্মীদের ক্যাম্প থেকে বার করে দেয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা মহিষভাতান বাজারে গিয়ে প্রায় ৩০ মিনিট পথ অবরোধ করেন। পরে করিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আপনারা জানেন যে এসআইআর শুনানি শুরু হয়েছে। আমাদের এই মহিষভাতান যে ব্লক, করিমপুর ২ নম্বর ব্লক যে বিডিও অফিস, ওখানে মানুষ এসআইআরের জন্য শুনানিতে সবাই এসছে। তো সাধারণ মানুষের হেল্প করার জন্যে আমরা বিডিও অফিসের পাশে, বিডিও অফিস থেকে ১০০ মিটার দূরে আমরা একটা পার্টির তরফ থেকে একটা টেন্ট করেছিলাম মানুষের সহায়তা করার জন্যে। হঠাৎ করে আজকে আমাদের এখানকার যে লোকাল এমএলএ তার সাথে করে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে ওখানে টেন্ট ভেঙেছে। টেন্ট ভেঙে সমস্ত কাগজপত্র নষ্ট করে দিয়েছে। মহিলা আমাদের মেম্বাররা ছিল, তাদেরকে হেনস্থা করেছে। তো তার প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি। আমরা চাই এর সঠিক বিচার হোক, আর ওই যারা দুষ্কৃতী ছিল তাদের সঠিক বিচার হবে, এবং এই শান্তিপ্রিয় এলাকায় যাতে নেক্সট টাইম এরকম কিছু না হয় তার জন্য প্রশাসনকে আমাদের কাছে আসতে হবে। প্রশাসনের সাথে আমরা কথা বলবো, আর এই ভিডিও আসবে, ভিডিওর সাথে আমরা কথা বলে যাতে ভবিষ্যতে এরকম দ্বিতীয়বার না ঘটে তার আমরা বিচার চাই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কার্তিক মণ্ডল জানান, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। এসআইআর চলছে, মানুষ অতৃষ্ট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাঙাতে বিশ্বাসী না, আমাদের নির্দেশ নাই। আমরা প্রত্যেকটা মানুষের আহ্বান করছি, আসুন এসআইআর মানুষের পাশে দাঁড়ান। তারা যে যেভাবে ভুগছে, ভয়ে ভীত হয়ে তারা ভুগছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলকে আহ্বান করছি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভাঙাতে বিশ্বাসী না। কে বা কারা ভাঙলো ওরা নিজেরাই জানে না। আমার যতটুকু ধারণা, এসআইআরে যারা এসছেন, এসে হয়রান হচ্ছে, তারাই হয়তো ভেঙেছে। এটা আমার ধারণার কথা বলছি, কিন্তু তৃণমূল কোনো ছেলে ভাঙেনি। ওরা বলতে পারবে তৃণমূলের এই ভেঙেছে, ওদের ধারণার কথা বলছি। ভাঙা মানে তৃণমূল। আজকে মানুষ দেশভাবে অত্যাচার হচ্ছে, আগামী দিনে কাল তো পিটাবে ধরে, ওদের ধরে পিটাবে এসআইআরের নামে। আবার ৫,০০০ এসছে। আজকে কি বিশৃঙ্খলা তৈরি করছে জানে না কারা করছে? এসআইআর নামে বিজেপিরা বিশৃঙ্খলা তৈরি করছে, আর মানুষ ছেড়ে দেবে। সাধারণ মানুষ বহির্প্রকাশ হয়তো ঘটেছে, এটা আমার ধারণা। আমি ছিলাম না, যদি ঘটে থাকে এটা অন্যায়, তৃণমূল কংগ্রেস করেনি। বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় রাজনৈতিক চাপা উত্তেজনা বিরাজ করছে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।